হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ্য সেনাপতি। তার প্রচণ্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য। রোমানদের সেই অজেয় যোদ্ধারা, যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত, তারাও দাঁড়াতে পারেনি খালিদের সামনে। অথচ একদিন সেই খালিদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী। না, কোনো যুদ্ধের ময়দানে নয়, বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে, যেখানে হাজার বছর ধরে পূজিত হতো দেবী মূর্তি উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে। আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী। এলোমেলো চুল, পিশাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ। কি করলেন সেদিন খালিদ? তিনি কি ভয় পেয়ে গেলেন, পিছিয়ে আসলেন, নাকি ওই পিশাচির মস্তক উড়িয়ে দিলেন? আজকে সেই গল্পটাই আমরা শুনব। এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনির মুখোমুখি হবার গল্প, যে গল্পের নায়ক শুধুই একজন, আল্লাহর দরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাচীন আরব একসময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলোয়। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবা ঘর। উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত। কিন্তু সময়ের স্রোতে সেই তাওহীদ একদিন শিরকের ধুলোয় চাপা পড়ে যায়। কাবার চারপাশে গড়ে ওঠে ৩৬০টি মূর্তি, আর আরবদের হৃদয়ে জায়গা করে নেয় ৩টি নারী মূর্তি, লাত, উজ্জা ও মানাত, যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা। উজ্জা ছিল এক নারী প্রতিমা। আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা। মক্কা থেকে ৬২ মাইল উত্তর পূর্বে নাখলা নামক স্থানে তার মন্দির ছিল। নাখলা ছিল এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকা, যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয় ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করত। সেখানে চলত তন্ত্র, মন্ত্র, জাদুকর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা। জাহেলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল, উজ্জার নামে কসম খাও, সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের কাছে উজ্জা ছিল শক্তি আর সুরক্ষার প্রতীক। তার নামে কসম করেই যুদ্ধে যেত আরবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেন, উজ্জার দাপট তখন তুঙ্গে। আবু জাহেল, আবু সুফিয়ানরা তার নামে কসম করে বলতো, উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। নিশ্চয়ই দেবী উজ্জা আমাদেরকে বিজয়ী করবেন। উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো, যদি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো, তবে দেবী উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। দেবীর ক্রোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর তৌহিদের বাণী আরবদের মনে নাড়া তো দিয়েছিল, কিন্তু উজ্জার ওই শয়তানি মূর্তি তাদের হৃদয়ে গেঁথে রেখেছিল ভীতি আর আতঙ্ক। কুরাইশদের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে একসময় নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহ নবী। তবে হিজরতের ৮ বছর পর তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে আসেন। মক্কার আপামর মানুষ সেদিন তাদের অতীত কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে। আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু যে নির্জীব কাঠ পাথরের মূর্তিগুলোর নাম করে তাকে এতকাল কষ্ট দেয়া হয়েছিল, সেই মূর্তিগুলোকে তিনি ক্ষমা করেননি। কাবা চত্বরে সাহাবীদেরকে ডেকে আল্লাহ নবী হুকুম দিলেন, হাতে কুঠার তুলে নাও আর শিরকের মস্তকে আঘাত আনো। সাহাবীরা কাবা ঘরের ভেতরে বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিলেন। মক্কার মুশরিকরা দেখল যে প্রাণহীন মূর্তিগুলো তাদেরকে রক্ষা করবে বলে এতকাল তারা বিশ্বাস করত, আজকে তারা নিজেদেরকেই রক্ষা করতে পারল না। এর মধ্য দিয়ে শিরক মুক্ত হয় আল্লাহর ঘর কাবা। বহু শতাব্দীর পঙ্কিলতা ধুয়ে মুছে পবিত্র হয় সে। কাবা তো পবিত্র হলো, কিন্তু উজ্জার কি হবে? মক্কা থেকে ৬২ মাইল দূরে নাখলায় এখনো সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, এখনই ছুটে যাও নাখলায়, উজ্জার মন্দিরে প্রবেশ করো আর তাকে ধ্বংস করে দাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তার অস্তিত্ব মাটির সাথে না মিশিয়ে ফিরে আসব না। খালিদ ছুটে গেলেন নাখলার পথে।
তার সঙ্গী হল ৩০ জন অশ্বারোহী। বায়ুর গতিতে ৬২ মাইল পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে গেলেন নাখলার সীমান্তে। পাহাড়ি উপত্যকা, ভারী বাতাস, নিস্তব্ধ চারিপাশ। পাহাড়ের আড়াল কেটে হঠাৎ দেখা মিলল কাঠের তৈরি একটি পুরনো স্থাপনা। সেই আরবখ্যাত উজ্জার মন্দির। খালিদ ও তার সঙ্গীদেরকে ছুটে আসতে দেখে পুরোহিতরা মন্দির থেকে বেরিয়ে আসে। পরনে তাদের অদ্ভুত পোশাক, গলায় বিচিত্র সব তাবিজ আর হাতে খঞ্জর। আতঙ্কিত চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আগত অশ্বারোহী দলের উদ্দেশ্য নিয়ে তারা সন্দিহান। নেতাগোছের একজন আগন্তুকদেরকে জিজ্ঞাসা করল, কে তোমরা? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার ওয়ালিদের পুত্র খালিদ আমি। পুরোহিত জানতে চাইল, আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এলে? তার কন্যা উজ্জার কাছে তোমরা কি চাও? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামতে নামতে বললেন, আল্লাহর ঘর পবিত্র করা হয়েছে, সমস্ত দেবমূর্তি গুড়িয়ে দেয়া হয়েছে, এবার তোমাদের দেবীর পালা। আমরা এসেছি তার শিরকের ইতিহাস মুছে দিতে। সঙ্গীয় ফোর্স নিয়ে মন্দিরে প্রবেশ করলেন খালিদ।